যারা রুটি খেতে পছন্দ করো বা ভালোবাসো, রাত্রে অনেকেই রুটি খায়, তারা কিন্তু এই তরকারিটায় অবশ্যই একবার ট্রাই করবে। ভীষণ ভালো হয়। অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তবে কি সেই তরকারি, চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। আজকে বানাবো নেনুয়ার তরকারি। অনেকে ধুন্দুল বলে, তবে আসামে একে বলে ভোল। তো আজকে তারই তরকারি করব। নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে 4-5খানা পেঁয়াজ দেবো। প্রথমে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে ছেড়ে যায়, বটিতে কাটতে গেলে অনেক দেরি লাগে। তবে ছোটোবেলায় জানেন তো, আমরা তরকারি কাটতে ভীষণ ভালো লাগতো, তখন কিন্তু মা তরকারি কাটতে দিত না। আর এখন দেখুন, তরকারি কাটতেই ইচ্ছে করে না। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ দেবো বড় বড় সাইজের। আর এইখানে 5-6খানা আছে ধুঁদুল। এগুলোকে একদম মিহি মিহি করে কেটে নেব। যত মিহি করে কাটা হবে ততই কিন্তু ভালো লাগবে। তবে তরকারিটা কিন্তু এক সাইজের কেটে নিতে হবে। আর একটাও বীজ নেই জানেন, একদম কচি। এই রকম যদি পান বিনা বীজওয়ালা, সেটা কিন্তু কেনার চেষ্টা করবেন। বীজওয়ালা থাকলে তরকারির মধ্যে না বীজ বীজ হয়ে থাকে, সেটা ভালো লাগে না। তবে এটা বেশি ভালো লাগে রুটির সাথে। ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। অনেকে অনেক রকম করে, তবে আমি একটু নন বেঙ্গলি স্টাইলের করব, সেটা ভীষণ ভালো লাগে। তবে জানি না এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলে কেমন লাগবে, আমি কখনো করিনি। আমি পেঁয়াজ দিই আর যা বেসিক মশলা থাকে সেটা দিয়েই দিই। আর দেখছেন একটার মধ্যেও বীজ নেই, একদম খুব কচি, ভীষণ ভালো। সবগুলোই আমার মোটামুটি কাটা হয়ে গেল। এটা ওজনে ছিল প্রায় হাফ কিলো। এরপরে আমি পেঁয়াজ কেটে নেব। এখানে 3টে বা 4টে পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি। একদম মধ্যের থেকে একদম মিহি মিহি করে কেটে নেব, যেরকম বিরিয়ানির কাটে না, ঠিক সেই ধরনের একদম কুচি কুচি করে কেটে নেবে। তবে বটিতেই আমার কাটতে বেশি সুবিধা হয়, চাকুতে কাটলে এত সুন্দর হয় না, কিন্তু একটুখানি মোটা মোটা হয়ে যায়। তবে বটিতে যদি আমি কাটি না, তাহলে দারুণ সুন্দর কাটা হয়। ওই যে বললাম, ছোটোবেলায় জানেন তো খুব আমি সবজি তরকারি কাটতে খুব পছন্দ করতাম। তখন কিন্তু মা একটাও তরকারি কাটতে দিত না। আর এখন জানেন তরকারি কাটতেই মন করে না, মনে হয় কেউ যদি তরকারিটা কেটে দেয় তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমার প্রথম সবগুলোই কাটা হয়ে গেল। তবে পেঁয়াজ আর ধুঁদুলটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো চলুন কী কী মশলা নিচ্ছি সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি ভোলটা কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ছোলাটা আমার সেদ্ধ করা আছে। আর এই যে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তবে ছোলার জায়গায় কিন্তু আপনারা ছোলার ডালও দিতে পারবেন, সেটাও ভালো হয়। এখানে সামান্য তেল দিলাম, খুব বেশি তেল দেবো না। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ এখানে বেশি লাগে, যত মানে পেঁয়াজ দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোলাটা দিয়ে দিলাম রসুন বাটা, জিরে আদা বাটা, আর এটা দিলাম কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এটা দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, যাতে তরকারিটা একটু দেখতে ভালো হয়। এরপরে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ধুঁদুলগুলো। এটা অনেকে অনেক নামে ডাকে, কেউ ধুঁদুল বলে, কেউ নেনুয়া বলে, আবার কেউ বলে ভোল। সবগুলোই আমি দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দেবো হলুদ। এইভাবে করে দেখবেন এখানে কোনো রকম আলাদা এক্সট্রা মশলা নেই, যা বেসিক মশলা সেটাই। এরপরে দিয়ে দেবো কভার। এটার থেকে জল অনেক বেরোয়, এটার মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই। জল বেরোয় বলেই তরকারিটার মধ্যে খেতে এত টেস্ট লাগে, কেন কি এক্সট্রা জল দিতে লাগে না। দেখুন তো কী সুন্দর লাগছে। এই রকম ঝোল ঝোল দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে। তবে আমি রুটি খাবো তো, সেই জন্যে আমি ঝোলটা এত রাখবো না, শুকিয়ে দেবো। অনেকটাই জল বেরিয়েছে, দেখছেন কত জল। আমি একটু টেস্ট করে দেখে নিই। দিলাম 2-3টে তেজপাতা। তো দেখলাম একদম সব কিছু ঠিকঠাক আছে, আর কিছু দিতে লাগবে না। আমি আরেকবার মধ্যে কভার লাগিয়ে দিয়েছিলাম, এরপরে আরেকটু চেক করে নিচ্ছি। দেখলাম এখনও জলটা শুকায়নি। এরপরে দেখলাম জলটা অনেকটা শুকিয়ে এসছে। তবে এখনও আমি জলটা এতটা রাখবো না, কমিয়ে দেবো, তাহলে রুটির সাথে খেতে ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, এরপরে নামিয়ে নেব। এটা ভীষণ ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে, তবে ভাতের সাথেও কম যায় না, ভাতের সাথেও ভালো লাগে। উপর থেকে দিয়ে দিলাম একটা ধনেপাতা, জাস্ট গার্নিশিংয়ের জন্যে। এইখানে নিয়ে নিলাম আমি রুটি থালার মধ্যে, আর নিয়ে নেব তরকারি। এটা একটু খেলে মনে হবে আর একটু খাই, তরকারিটা এতটাই ভালো লাগে।
তবে ছোলা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে। এখানে দেখুন রুটি আর নিয়ে নিয়েছি একখানা লঙ্কা, তবে এই লঙ্কাটা ঝাল নেই জানেন, এমনিই খেতে ভালো লাগবে। ঝাল না থাকা লঙ্কাগুলো বেশি ভালো লাগে। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে এই তরকারিটা আমাদের ঘরে সবাইকার খুব পছন্দের তরকারি। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।